আসসালামু আলাইকুম। সঠিক নিয়মে কিভাবে গাঁথুনি করলে দেয়ালে ফাটল আসবে না, বা আমরা যে 7 ফুটের লিঙ্কটারটা দেই যে দরজা জানালার উপরে, ওই লিঙ্কটারটা অনেকে দিতে গিয়ে অনেক ভুল করেন, যার কারণে দেয়ালে অনেক সময় ফাটল দেখা দেয়। তো এখানে আপনি প্রথমে বুঝতে হবে যে গাঁথুনিটা সঠিক নিয়মে করতে হবে। যে অনেক সময় দেখা যায় যে গাঁথুনি করতে গিয়ে অনেক ভুল হয়, যেমন একসাথে অনেকটা গাঁথুনি উঠানো হয়, বা যে ইট দিয়ে আমরা গাঁথুনি করি, ওই ইটটা কিন্তু অনেক সময় দেখা যায় ভালো করে পরিষ্কার করা হয় না। আর যে 7 ফুটের লিঙ্কটারটা আমরা দিই, এই যে দেখেন এখানে কিন্তু দরজা জানলার উপরে আমরা যে দরজাটা দিই, এই দরজাটা কিন্তু 7 ফুট পর্যন্ত দিই, বা জানালাটাও 7 ফিট পর্যন্ত। তো 7 ফিটের উপরে কিন্তু একটা লিঙ্কটার হয়, যেই লিঙ্কটারটা আমরা দরজা জানালার উপরে শুধু দিই। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় কিন্তু দরজা জানালার উপরে শুধু দেওয়া হয়। দেখেন এখানে কিন্তু সব যেই লিঙ্কটারটা দেওয়া 7 ফিটের উপরে বা দরজার উপরে, এই লিঙ্কটারটা কিন্তু শুধু দরজা পর্যন্তই দেওয়া, যে মাঝখানে কিন্তু এখানে নাই লিঙ্কটারটা। এটা কি করতে হবে যে একবারে আপনার পুরা দেয়াল পর্যন্ত এই 7 ফুটের যে লিঙ্কটারটা, এই লিঙ্কটারটা দিতে হবে। এই লিঙ্কটারটা আমরা দেই কিন্তু অনেক সময় 3 রটের 10 রটের 3টা রড দিয়ে, যেমন 10 বলতে 300 রড 3টা করে দিই। আর অনেক সময় দেখা যায় যদি কোনো দেয়ালে দরজা জানালা না থাকে, ওই দেয়ালে লিঙ্কটারটা না দিলেও হয়, কিন্তু আপনার যেই দিকে দরজা এবং জানালা আছে ওই দিকে 7 ফুটের উপরে যে লিঙ্কটারটা, ওইটা আপনার টানা লিঙ্কটার দিতে হবে। দেখেন এখানেও কিন্তু শুধু জানালার উপরে দেওয়া। তো এটা যদি আপনি একেবারে এই কলাম থেকে, অনেক সময় দেখা যায় কলামে কিন্তু আপনি ছিদ্র করে বা ড্রিল করে আপনি দিতে পারেন। কলামে যে আমরা ড্রিল আছে, এই ড্রিল দিয়ে ছিদ্র করে আপনি 1 ইঞ্চি পরিমাণ ঢুকে যদি এই কলামে, তাইলেই কিন্তু হয়। আর যেইখানে আপনার দেখেন দেয়ালে কোনো দরজা বা জানালা নাই, এখানে আপনি যদি কলামের ভিতরে গাঁথুনি হয়, যেমন কলাম বরাবর যদি গাঁথুনি হয়, তাহলে এই লিঙ্কটারটা দেওয়ার দরকার হয় না। যদি দেন তাইলে কোনো সমস্যা নেই, তবে যদি আপনি মনে করেন যে এই শুধু দেয়ালের উপরে দিবেন না, তাহলে কিন্তু কিচ্ছু হয় না। তবে আপনার যেই দিকে দরজা এবং জানালা আছে, এদিকে কিন্তু অবশ্যই আপনি লিঙ্কটার দিতে হবে। এটা টানা লিঙ্কটার, যেহেতু যেই দিকে দেয়াল আছে, এই দেয়াল বরাবর দেয়াল পর্যন্ত আপনার 7 ফিটের উপরে লিঙ্কটার দিতেই হবে। নাইলে কিন্তু আপনার দেয়ালে অনেক সময় এই কারণেও ফাটল আসতে পারে। তো এটা দিলেও পরেও যে ফাটল আসবে না এরকম না, অনেক কিন্তু এটার ব্যাপার স্যাপার। যেমন আপনার যদি ফাউন্ডেশন মজবুত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেয়াল আপনি লিঙ্কটার দিলেও, এই লিঙ্কটার দিলেও কিন্তু দেয়ালে ফাটল আসতে পারে। অনেক সময় দেখা যায় আপনি গাঁথুনি করতে গিয়েও কিন্তু যেই নিয়মে গাঁথুনি করার, এই নিয়মে গাঁথুনি করা হয় না, যার কারণে দেয়ালে ফাটল আসতে পারে। তারপর আরেকটা ভুল যেটা করা হয়, আমরা গাঁথুনি করার দেখা যায় 2-4 দিন পরেই কিন্তু ইলেকট্রিকের যে কাজ করা হয়, ইলেকট্রিকের পাইপ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিকের যে আমরা আজকে গাঁথনি করলাম, 2 দিন পরেই দেখা যায় ইলেকট্রিকের পাইপের জন্য এই দেয়াল কাটা হয়। তো এটা আপনার মিনিমাম 1 সপ্তাহ পর দেয়ালে আঘাত করতে হবে। যেমন আপনি যদি ইলেকট্রিকের পাইপ দেন, সেই ক্ষেত্রে আপনি আজকে যদি দেয়ালটা করেন, দেয়াল সম্পূর্ণ গাঁথুনি করেন, তারপর মিনিমাম আপনার 1 সপ্তাহ পরেতেই এই যে ইলেকট্রিকের এই পয়েন্টের জন্য যেই দেয়াল কাটা হয়, দেয়াল কাইটা যেই ইলেকট্রিকের লাইনটা টানা হয়, এটা অবশ্যই মিনিমাম আপনি গাঁথুনি করার 1 সপ্তাহ পর ওই কাটাটা, এই দেয়ালটা কাটতে হবে। এবং যতটুকু প্রয়োজন, অনেক সময় দেখা যায় আমাদের এই একটা 1/2 ইঞ্চি পাইপ যাবে, এখানে কিন্তু 1 ইঞ্চি গ্রুপ কাটা হয়, যাতে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু গ্রুপ কাটবেন। এই কারণে কিন্তু দেয়ালে ফাটল আসতে পারে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।